এটা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। ইন্ডিয়ার অলিতে গলিতে নায়িকা ডান্সার খুঁজে পাবেন, চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, জার্মানির অলিতে গলিতে বিজ্ঞানী খুঁজে পাবেন। কিন্তু 56,000 বর্গ মাইলের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ খুঁজে পাবেন। এই দেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো কথা বলবেন না, জনগণ জুতা পিটা করে বাংলার জমি থেকে বিদায় করে দিবে। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন মে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুকুন মে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা মেলে না, মেলে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জোড়াই, এসো না মন প্রাণ জোড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন, কুনু মা'আস সাদিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দুইটা দল নির্বাচিত করেছি। তোমরা যে কোনো দলে নির্বাচিত হতে পারো। একটা সত্য দল, রব্বুল আলামিন বলেন কুনু মা'আস সাদিকিন, যারা সত্যকে সত্য বলে গ্রহণ করেছে, যারা মিথ্যাকে মিথ্যা বলেছে, যারা সত্যকে সত্য বলেছে, মিথ্যাকে মিথ্যা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সত্যবাদী হও আর তোমরা যদি হকের পথে চলতে চাও, তাহলে কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বোঝানোর মতো ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করেছি। অতএব যেটা সত্য সত্য বলবে আর যেটা মিথ্যা মিথ্যা বলবে। বলেন তো দেখি, এমন মানুষ আমাদের মজলিসের মধ্যে আছে, এমন মানুষ আমাদের মজলিসে আছে যারা সত্যকে সত্য বলে, আবার এমন মানুষ আমাদের মধ্যে আছে যারা মিথ্যার সাথে সত্যকে মিশ্রিত করে, আবার সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে, শুধুমাত্র তার কারণে দুনিয়ার সামান্য পাথেয় সঞ্চারের কারণে, স্বার্থপরতার কারণে। আবার বন্ধুগণ দেখবেন
নির্বাচনের সময় যখন আসে আমার বন্ধুগণ সারা বছর নামাজ পড়েছে মসজিদে, কনকনে শীতের সময় কাঁপতে কাঁপতে উঁচু করে কাঁপতে কাঁপতে যখন মসজিদে চলে গেছে, নামাজ পড়তে পড়তে কপালটা কালো হয়ে গেছে। এরপরে দেখবেন বন্ধুগণ আমার নির্বাচন যখন আসে 500 টাকার বিনিময় ওই ইমানটা বিক্রি করে দেয়, আছে না নাই? জোরে কর না কেন? আমার বন্ধুগণ শুধু 500 টাকার বিনিময়ে ইমানটা বিক্রি করে তা নয়, এক প্যাকেট গোপাল বেড়ির কারণে ইমান বিক্রি করে দেয়, আছে না নাই? পিছন লোক কথা বলছেন না কেন? না আপনারা ওইটা খান না? আপনারা ওটা খান না মনে হয়? আমার বন্ধুগণ এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদী যারা তাদের সঙ্গে হবে। এই পৃথিবীতে সত্যবাদীর প্রথম নাম্বার কাতার হলো নবীগণ, তারপরে দ্বিতীয় নাম্বার কাতার হলো শহীদ সাহাবীগণ, তারপরে তৃতীয় কাতার হলো শহীদগণ, তারপরে চতুর্থ কাতার হলো শুহাদা ইমানদার মুমিন মুত্তাকিগণ। আমার বন্ধুগণ যুগে যুগে কালে কালে রব্বুল আলামিন এই দুনিয়াতে মানুষদেরকে পথ ভোলা পথ হারা মানুষদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদের পাঠিয়েছেন। শুধু নবীদেরকে পাঠান নাই, নবীরা ব্যক্তিগত কোনো কথা বলে না, নবীদের নফসে অনুসরণ করে কোনো কথা বলে না, আল্লাহর পক্ষ থেকে যেটা আসে ওইটাই সিদ্ধান্ত, ওইটাই তারা দুনিয়াতে দাওয়াত দিয়ে দেয়। আমার বন্ধুগণ আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজরা খানার ভিতর থেকে তিনি চলে গেলেন পাহাড়ের কিনারায়। পাহাড়ের কিনারায় যাওয়ার পরে সাহাবীদেরকে নিয়ে কোরআনের হাদিসের দর দিচ্ছেন। ইন দি মিন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি খেয়াল করে দেখলেন আল্লাহ নবীজি পাহাড়ের কিনারায় সাহাবীদেরকে তা কালিমার দাওয়াত দিচ্ছেন, কোরআন হাদিসের দর দিচ্ছেন। ইন দি মিন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খেয়াল করলেন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিতে সাহাবীরা ভিজে যাচ্ছে এবং বিশ্বনবীও ভিজে যাচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করলেন এই কাজটা, যখন তিনি দেখলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি বিশ্বনবীর জন্য একটা গামছা মোবারক আর একটা লুঙ্গি মোবারক নিয়ে দাঁড়িয়েছেন। আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই মজমা যখন শেষ করলেন, শেষ করার পরে সাহাবীরা সবাই চলে গেলেন, আমার নবীজি ঘরের প্রবেশ করবেন। ইন দি মিন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আল্লাহ নবীজি, আমি ওই দূর থেকে দেখতেছিলাম, আমি ঘর থেকে দূর থেকে দেখতেছিলাম আপনি সাহাবীদেরকে নিয়ে কথা বলছেন, কথা বলতে বলতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে, এজন্য আমি আপনার চাদর মোবারকটা গামছা মোবারকটা লুঙ্গি মোবারকটা দাঁড়িয়ে আছি, আপনি ঘরের ভেতরে প্রবেশ করবেন, এটা চেঞ্জ করবেন। আমার বন্ধুগণ তাফসীর কোরআন মাহফিলের সাথে অনেকের সম্পর্ক আছে, অনেকের সম্পর্ক নাই। যে যতক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আরশে আজিম থেকে রহমতের দ্বারা বৃষ্টি বর্ষণ করবে। নবীজি সাহাবীদেরকে নিয়ে পাহাড়ের কিনারায় কোরআন হাদিসের দর দিচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন আহারে আসমান থেকে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টিতে সাহাবী এবং রাসূল ভিজে যাচ্ছে, সাহাবীরা সবাই বাড়িতে চলে গেছে, তাদের পোশাক পরিবর্তন করবে, কিন্তু আল্লাহ নবী যদি তিনি বাসায় ঢুকবেন। ইন দি মিন টাইমে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চাদর মানে গামছা মোবারক আর লুঙ্গি নিলেন, নেওয়ার পরে বলতেছে ওগো আল্লাহ নবীজি নেন, আপনি তো এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের কথা বলতেছিলেন, আপনি ভিজে গেছেন, আপনার এই গামছা মোবারকটা নেন আর লুঙ্গিটা নিয়ে আপনি আপনার পরিবর্তন করা মানে আপনি কাপড়টা পরিবর্তন করেন। নবীজি বলেন আয়েশা তুমি কি ঠিক আছো? আমার খেয়াল করেন, আয়েশা তুমি কি ঠিক আছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, আয়েশা বলেন হ্যাঁ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো ঠিক আছি। তো বলতেছে না তুমি খেয়াল করে দেখো, আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত খেয়াল করে দেখো তো যে আমার কোথাও কোনো বৃষ্টির ফোঁটা আছে কিনা। সুবহানাল্লাহ, কোথাও বৃষ্টির ফোঁটা আছে কিনা দেখো তো। তিনি দেখলেন যে কোথাও কোনো বৃষ্টির ফোঁটা নাই, পানি নাই। আল্লাহ নবীজি বললেন আয়েশা হয়তো তোমার চোখ ভ্রম হয়ে গেছে, তুমি কি দেখছো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা যে স্থানে যে জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গায় ওই মজলিসের মধ্যে যতগুলো মানুষ থাকবে চতুর্দিক থেকে রহমতের ফেরেশতারা চাদর বিছিয়ে বেষ্টন করে নেয়। সুবহানাল্লাহ। এখানে আমরা যতক্ষণ পর্যন্ত থাকবো মুষলধারায় এখানে রহমত বৃষ্টির মতো রহমত নাযিল করবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?
তাহলে আমাদের কাদের সঙ্গে হতে হবে? কুনু মা আস-সাদিকিন, কাদের সঙ্গে? সত্যবাদী। কাদের সাথে? আপনি যখন সত্য কথা বলবেন, আপনি যখন হক কথা বলবেন, দেখবেন এলাকার মহল্লার কিছু কিছু মানুষ আপনাকে টিটকারি করবে। করবে কি করবে না? আমার বন্ধুগণ, আমার পূর্বে অত্যন্ত আলোচনা করেছেন, জ্ঞানগর্ভ আলোচনা করেছেন। উনি একটা আয়াত বলেছেন যে তোমরা যদি কোরআন থেকে দূরে সরে যাও তাহলে আল্লাহ তাআলা তোমাদের এই দুনিয়াতে দুইটা গজব দেবে, একটা দুনিয়াতে দেবে, একটা পরকালে দেবে। কয়টা গজব? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদের আওয়াজ এত নরম কেন? এটা 5 তারিখের পরে না 5 তারিখের আগে? 5 তারিখের আগে হইলে তো কথা বলা যেত না। আমরা যখন স্টেজে উঠেছি তখন বলতো, হুজুর উপরের চাপ, আপনি উপরের চাপ থেকে নিচের চাপের কথা বলেন, বলতো না? আপনারা বিরক্ত হইতেন, কি রে এত কথা বলতে বলতে শুধু কানে ফুসফুসিনি ফুসফুসিনি, মানে মনে হচ্ছে ফেরেশতা জিবরাইল ওর কাছে ওই পাঠাইছে, সে ওইটা আমার কাছে পাঠাই দিচ্ছে। একটা অবস্থা, মানে কথা বলার কোনো মানে পরিবেশ নেই। আর কথা বলবেন কেমন করে? মাঝখানে আপনাকে বসিয়ে দিয়ে দুই সাইডে কিরমান কাদিবেন বসে থাকবে, এলাকার চেয়ারম্যান বসে থাকবে, নতুবা এমপি বসে থাকবে, আর মুখের দিকে তাকাবেন তো মনে আসছে যে চোখ আরেক দিকে ফেরাই। এই লোকগুলো আমাদের কি বলে জানেন? এই লোকগুলো আমাদের বলে আপনারা ধর্মে ব্যবসা করেন। আপনারা কি করেন? ধর্মে ব্যবসা করেন। আমরা বলি ধর্মে ব্যবসা আমরা করি না। যারা নির্বাচনের আগে নতুন টুপি মাথায় দেয়, নতুন তসবিহ নেয়, ঘন ঘন মসজিদে যায়, 5 ওয়াক্তের জায়গায় 7 ওয়াক্ত নামাজ পড়ে, তারাই ধর্মের নামে ব্যবসা করে। আমরা ধর্মের নামে ব্যবসা করি না। আমরা সারা সপ্তাহে ওই টুপি ব্যবহার করি, সারা সপ্তাহে আমরা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আপনাদের শুধুমাত্র নির্বাচনের সময় আসলে নতুন তসবিহ নেন, আর পথে যাকে দেখেন তাকে সালাম দেয়, কে হিন্দু কে মুসলমান দেখে না। কথা বলেন ঠিক না? এই সময় আর দেবে না জনগণ। অনেক জ্বালান জ্বালাইছো, অনেক কষ্ট দিচ্ছ। আমার বন্ধুগণ, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, নেতা নির্বাচন। সামনে নির্বাচন আসতেছে, যাকে তাকে নেতা নির্বাচন করা যাবে না। সবচাইতে আপনার জীবনের মূল লক্ষ্য হচ্ছে নেতা। আপনি যাকে তাকে নেতা সাব্যস্ত করবেন না। দেখবেন আপনার এই নেতা, আপনি যে নেতাকে ফলো করছেন, আপনি যে নেতার পেছনে ছুটতেছেন, ওই নেতার চরিত্র রাতের বেলায় কেমন আর দিনের বেলায় কেমন। আপনি এমন এক নেতাকে আপনি নির্বাচিত করলেন যে নেতা রাতের বেলায় চরিত্র একরকম, দিনের বেলায় চরিত্র একরকম। এই নেতার পেছনে ছোটা যাবে? ছোটা যাবে? কার পেছনে ছুটতে হবে? যে নেতার দিকে তাকাইলে সুন্নতে পোশাক পাওয়া যায়, যে নেতার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা চিন্তা করা যায়, পরকালের চিন্তা আসে, এই নেতার দিকে তাকাবেন। যাকে তাকে নেতা নির্বাচিত করবেন। কথা বলেন, করবেন? সামনে অনেক কঠিন সময়। আপনি যদি এই সময়টা পার করে দেন, এতদিন আপনি পলায় পলায় বাড়ি ছিলেন, এবার কিন্তু আপনি বাড়ি থাকতে পারবেন না। কারণ হলো এখানে আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছেন, জামাত ইসলামের লোক আছেন, প্রত্যেকের হাতেই এই অ্যান্ড্রয়েড ফোন আছে। এই ফোনের ভিতরে মিনিট, সেকেন্ড, ঘন্টা, টাইমের সংবাদ টাইমে পৌঁছায় যাচ্ছে। দেখবেন যারা এতদিন পর্যন্ত আমাদের সাথে সঙ্গ মিলিয়ে কাজ করত, এখন তারা বলতেছে কি এই কোরআনটা ভাওতাবাজি। মানবেন মানবেন মানবেন? তারা বলতেছে কোরআনটা ভাওতাবাজি। আমরা কোরআন দিয়ে দাওয়াত দেয়, মানুষদেরকে দলে দলে ডাকি, এই জন্য বলতেছে কোরআনটা ভাওতাবাজি। আমি বলি বন্ধু, এই কথা তোমার নতুন কথা নয়। এই কথা এখান থেকে 1400 বছর আগে আবু জেহেল এক কথা বলেছিল। নবীজি যখন কালিমার দাওয়াত দিয়েছে কোরআন দিয়ে, তখন আবু জেহেল বলেছিল জাদুকর, গণক, কবি, বিভিন্নভাবে আখ্যায়িত করেছিল। কিন্তু ওই আবু জেহেল আর এখন যারা ওই আবু জেহেলের সাথে সুর মেলাইয়া দল ভারী করার জন্য, ক্ষমতা যাওয়ার জন্য তোমরা বলছো, জঙ্গিবাদের দোহাই তোমরা দিচ্ছ, এই কোরআনটাকে ভাওতাবাজির দোহাই দিচ্ছ, এই মানুষ কিন্তু তোমাদের এই কথার কারণে তোমাদের থেকে দূরে সরে যাচ্ছে। এই জন্য কথা বলবেন মাথা ঠান্ডা করে, এমন কোনো কথা বলবেন না। এটা ইন্ডিয়া নয়, এটা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। ইন্ডিয়ার অলিতে গলিতে নায়িকা ডান্সার খুঁজে পাবেন, চীনের অলিতে গলিতে ইঞ্জিনিয়ার খুঁজে পাবেন, জার্মানির অলিতে গলিতে বিজ্ঞানী খুঁজে পাবেন। কিন্তু 56,000 বর্গ মাইলের বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা, পীর মাশায়েখ খুঁজে পাবেন।
এই দেশে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম বিদ্বেষী কোনো কথা বলবেন না, জনগণ জুতা পিটা করে বাংলার জমি থেকে বিদায় করে দিবে। আমাদেরকে নতুন করে বুঝান, ইসলাম আমাদেরকে নতুন করে বুঝান। ওই সময় ইসলাম নতুন করে আবু জেহেল বুঝাইছিল, ভাতিজা এই কালিমার দাওয়াত দিও না, কোরআনের দাওয়াত দিও না, তুমি নবী মানুষ, তুমি থাকবা মসজিদ মাদ্রাসা নিয়ে, তোমার মসজিদ মাদ্রাসার জন্য যা দরকার তাই তোমার দেব, তুমি কেন রাজনীতি করবা? রাজনীতি কথা কি কোরআনে নাই? আওয়াজ দিয়ে বলেন, কোরআনে নাই? রাজনীতি কেমন করে করবেন, কিভাবে করবেন, সংসদ কেমন করে চালাইবেন? আর ইমানদার মুমিন মুত্তাকি বান্দারা কুনু মা'আস সাদিকিন, এই মানুষগুলো যখন ক্ষমতায় যাবে, আল্লাহ তাআলা বলেন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন ক্ষমতায় যায় তখন তাদের নিজের ব্যক্তিগত অনুসরণ করে কোনো কাজ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনি যে নেতার অনুসরণ করেছিলেন, আপনি নেতার কর্মী, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন একা ডাকবেন না। আপনি যে নেতার অনুসরণ করেছিলেন, আপনি যে নেতার লেজ ধরে চলেছিলেন, ওই নেতার পিছনে স্লোগান দিয়েছিলেন রাত দিন সময়, আপনি নেতার পিছনে চলেছিলেন, কিন্তু ওই নেতার চরিত্র রাতের বেলায় কেমন আর দিনের বেলায় কেমন এইটা আপনি নির্ণয় করেন নাই। আপনি জনসভা করলেন, আপনি মিছিল মিটিং করলেন, আপনার নেতা একবারও বলল না নামাজের সময় হয়ে গেছে নামাজটা পড়ে নাও, কিন্তু এই বাংলার জমিনে এমনও দল আছে ওই নেতার পেছনে ছোটার কারণে, নেতার পেছনে স্লোগান দেওয়ার কারণে, নেতার পেছনে সমাবেশ করার কারণে ওই নেতা বলে আমার কর্মী তোমরা যারা আছে শোনো, সমাবেশটা আগে নয়, আগে নামাজটা আদায় করতে হবে। এমন দল বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন না কেন? আবার বন্ধুগণ, আবার এমন দল বাংলাদেশে আছে তারা বলে আজান দিচ্ছে রে, কিন্তু আমরা আমাদের কাজটা চালিয়ে যাই। বলেন তো দেখি ওই জনসভা করা ফরজ না ওই আজানের জবাব দেওয়া কোনটা গুরুত্ব? আজানের জবাব দেওয়াটা গুরুত্ব, কিন্তু আপনি জনসভা করতেছেন, আপনার উদ্দেশ্য হলো এই জমিনে কিভাবে আপনি ক্ষমতায় থাকবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি যাকে তাকে ক্ষমতায় দান করি না, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে ক্ষমতায় দান করি। আল্লাহ তাআলা বলেন যাদেরকে ক্ষমতায় দান করি এই পৃথিবীতে তারা হলো আমার সত্যবাদী মানুষ, এই পৃথিবীতে তারা হলো সত্যবাদী মানুষ। আর আমি যখন সত্যবাদীদেরকে ক্ষমতায় দান করি, রাষ্ট্রপ্রধান করি, সংসদে পাঠিয়ে দেই, তখন তাদের কাজ হবে চারটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتاءوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন ক্ষমতায় যাবে তখন তারা সংসদে চারটা কাজ করবে। কয়টা? এই মানুষগুলো হলো কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী মানুষ। কি মানুষ? সত্যবাদী মানুষ। যারা সত্যবাদী তারা ক্ষমতায় যাবে, সংসদে যাবে, সংসদে যাওয়ার পরে তারা চারটা কাজ করবে। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে ক্ষমতা দান করব, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। রব্বুল আলামিন বলেন যারা সত্যবাদী, যারা বিশ্বাস করে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে, এই কোরআন দিয়ে সমাজ পরিচালনা করলে, এই কোরআন দিয়ে সংসদ পরিচালনা করলে চুরি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। এই মানুষগুলো যখন বিশ্বাস করে আর ভালো ভালো কাজ যখন করে, আমি আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হচ্ছি আমি এই পৃথিবীতে, আমি ফিল আরদি, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা দান করব। আপনারা কি চান এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? চান? কারা কারা চান? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি যাদের ক্ষমতা দান করব তারা সংসদে যাবে, আর সংসদে যাওয়ার পর তারা কয়টা কাজ করবে বললাম? চারটা কাজ। আরো জোরে বলেন। জোরে হলো না? চারটা কাজ করবে। এক নাম্বার হলো সংসদে যখন তারা যাবে তারা প্রথম নাম্বার কাজ হলো তারা নামাজের বিল পাস করবে। আমার বন্ধুগণ,
এই পৃথিবীতে রব্বুল আলামিন 10 জন সাহাবীদেরকে আশারে মুবাশশারা 10 জন সাহাবীদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। দেখেন তো দেখি আমার বন্ধুগণ, নামাজ যদি কেউ হেলায় ভেলায় ইচ্ছাকৃতভাবে কাজা করে তাহলে তাকে অনেক শাস্তির ব্যবস্থা করা হয়েছে শরীয়তের মধ্যে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে তিনি হাঁটতে হাঁটতে চলে গেলেন। তিনি চিন্তা করলেন, দেখি তো আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাজ করতেছেন, এই রাত্রে আমার আল্লাহর সাথে দিদার লাভ করছে কিনা, তিনি ঘুমায় আছে কিনা। আমার নবীজি হাঁটতে হাঁটতে চলে গেলেন। হাঁটতে হাঁটতে যখন চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের মধ্যে নেই, তিনি নামাজের মধ্যে আল্লাহ পাকের সাথে দিদার লাভ করতেছে। আমরা চিন্তা করি কি, রাতে যখন ঘুমাই আমরা চিন্তা করি, সারা রাত আমরা চিন্তা করি সকালে উঠবো, কাকে সর্বনাশ করব, কারে বাস দেব, কারে শেষ করব। এই হলো আমাদের চিন্তা। আর সাহাবেদের চিন্তা হচ্ছে কি, যে নামাজের বিল পাস হয়ে গেছে। সাহাবেদের চিন্তা হলো ভালো কাজ করা। একজন সাহাবে যদি একটা ভালো কাজ করে, আর একজন সাহাবের কাজ হলো আর একটা ভালো কাজ সে দুইটা করবে। এই হলো সাহাবিদের মধ্যে প্রতিযোগিতা। কিন্তু আমাদের প্রতিযোগিতা কি হলো, যে ও 2 হাত আল ঠেলছে, আমি আরো বেশি ঠেলবো। কথা কন। ও সুদের টাকা বেশি লাগাচ্ছে, ওর চেয়ে আমি বেশি দেব। সুদ আছে না নাই? কথা কন। জমির আল ঠেলা লোক আছে না নাই? সাহাবিদের মধ্যে এটা ছিল। তাহলে এরা 2 নম্বরে সত্যবাদী। 1 নম্বর সত্যবাদী নবীগণ, 2 নম্বর সত্যবাদী সাহাবিগণ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রাতে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি দেখলেন আবু বকর ঘুমের মধ্যে নাই। তিনি তো একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 1 নম্বর সাহাবী, তিনি ঘুমের মধ্যে নাই। তিনি নামাজের মধ্যে তেলাওয়াত করছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সূরা রহমান তেলাওয়াত করছেন। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখলেন আমার সাহাবী বাল্যকালের বন্ধু আমার সাহাবী আবু বকর নামাজের মধ্যে আল্লাহর সাথে দিদার লাভ করছে। বলেন তো দেখি, নামাজ পড়লে কার সাথে সম্পর্ক বেশি হয়? আরো জোরে বলেন। তাহলে সত্যবাদী যারা, তাদের 1 নম্বর কাজ কি হবে? কি হবে? নেতা নির্বাচন করা। কি হবে? নেতা নির্বাচন করা। সত্যবাদী মানুষ যারা হবে তারা 1ম নেতা নির্বাচন করবে, আর 2 নম্বর হলো তারা নামাজ আদায় করবে। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে আরো সামনে চলে গেলেন। যাইতে যাইতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাড়ির কিনারা দাঁড়িয়ে গেলেন। দেখি তো আমার সাহাবী হযরত ওমর তিনি নামাজের মধ্যে আছে না ঘুমের মধ্যে আছে? আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাঁটতে হাঁটতে যখন ওমরের বাড়ির কিনারে চলে গেলেন, বিশ্বনবী খেয়াল করলেন আমার ওমরও ঘুমের মধ্যে নাই। গভীর রজনীতে মানুষ যখন ঘুমিয়ে পড়েছে, আমার ওমর আমার আল্লাহর সাথে দিদার লাভ করতেছে। তাহলে সংসদের মধ্যে ইমানদাররা যখন 1ম ক্ষমতায় যাবে, রাষ্ট্রপ্রধান হবে, সংসদে যাবে, ইমানদারদের 1ম কাজ কি? আরো জোরে বলেন। এটা আপনার আমার মত না আল্লাহর মত? আল্লাহ সিদ্ধান্ত দিচ্ছে। 1 নম্বর নামাজের বিল পাস করবে। আমি আস্তে আস্তে করে পয়েন্টটাকে আলোচনা করব। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 জনের বাড়ি পর্যবেক্ষণ করার পরে তিনি আবার চলে গেলেন মসজিদ নববীতে। যাওয়ার পরে আল্লাহর নবীজি বেলালকে ডাক দেন, বেলাল ফজর আযানটা দিয়া দাও। বেলাল ফজর আযানটা দিয়া দিল। দেওয়ার পরে সাহাবীরা যখন নামাজের মধ্যে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে আবু বকর আসলে এবং ওমর আসলে, এই 2 জন সাহাবী আমার এই 2 জন বন্ধু যেন তারা মসজিদে নামাজের পরে বসে যায়, দেখা করে যায়। নবীজি বলতেছেন, ওমর, আবু বকর, নামাজ শেষে তোমরা আমার সাথে দেখা করবা।
নবীজি যদি এই কথা বলে সাহাবীদের মনে একটু ভয় সঞ্চয় হলো যে হারে কোনো অন্যায় করে ফেললাম কিনা, কোনো অপরাধ করে ফেললাম কিনা, ইন্ডিকেট করে কেন আমার নামটা বললেন আর কোনো সাহাবীদের কথা বললেন না কেন? সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবীজি যখন তিনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজির কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, গো আল্লাহর নবীজি বলেন তো দেখি আপনার উপরে এই কিতাবটা 23টা বছর ধরে নাজিল হয়েছে, এই কিতাব সত্য না মিথ্যা? আমার বন্ধুগণ, ওমর যখন বিশ্বনবীজির কাছে প্রশ্ন করলেন, ও আল্লাহর নবীজি এই কিতাবটা সত্য না মিথ্যা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর এই কিতাবটা সত্য। তাহলে এই সত্য জিনিস কেন আপনি গোপনে গোপনে দাওয়াত দিবেন? সত্য জিনিস গোপনে থাকে না, প্রকাশ থাকে না, চাপা থাকে? কথা কন না কেন? কথা কন না কেন? সত্য জিনিস চাপা থাকে না, গোপন থাকে না, প্রকাশ থাকে? আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর এই কিতাবটা সত্য। নবীজি বললেন, যদি সত্য কিতাব, এই কিতাবটা সত্য হয়, তাহলে এই সত্য কিতাব আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আর গোপনে গোপনে দাওয়াত দেওয়া যাবে না। নবীজি যখন কালিমার দাওয়াত শুরু করে দিলেন, আল্লাহর কাছে বিশ্বনবীজি দোয়া করলেন, আল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য শক্তিশালী মানুষ দরকার, হিম্মতশালী মানুষ দরকার। আমার বন্ধুগণ, আল্লাহ নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রসারের জন্য হয়তো ইসলামের জন্য আপনি আবু জাহলকে কবুল করেন, না হয় ওমরকে কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীজির দোয়াটা কবুল করে ওমরকে ইসলামের জন্য কবুল করে দিলেন। আমার বন্ধুগণ, নবীজি বললেন, ওমর এই কিতাবটা সত্য। ওমর বললেন, তাহলে এই সত্য কিতাব আপনি কেন গোপনে গোপনে দাওয়াত দেবেন? চলেন আমার সাথে, আমার সাথে চলেন, আমার সাথে চলেন। মক্কার মধ্যে কাফেরদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর ছিল হযরত ওমর। সবাই তাকে ভয় করত, শুধু সবাই তাকে ভয় করত না, শয়তান পর্যন্ত ওমরকে ভয় করত। ওমর যে রাস্তায় থাকতো, হাঁটতো, এই রাস্তায় 40 দিন পর্যন্ত শয়তান থাকতো না। মক্কার মধ্যে যখন ছোট্ট মানুষ, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন না ঘুমাইতো, তখন তাদেরকে বলতে, এই সোনামণি ঘুমাও ঘুমাও, না হলে যে ওমর আসতেছে। কিন্তু কি আসতেছে? ওমর আসতেছে। আমরা বলি না, অমুক পাগল আসতেছে, অমুক আসতেছে, তুমুক আসতেছে, ঘুমাও ঘুমাও, দুটো ভাত খাও, এই খাবার খাও, না হলে কিন্তু এই পাগল আসবে, এ আসবে, সে আসবে। ওই সময় মক্কার মধ্যে তারা বলতো কি, শোনো ওমর আসতেছে, এই ভাত দুটো খেয়ে নাও, এই খাবারটা খেয়ে নাও। ওমরের কথা শুনে ছোট্ট বাচ্চারা পর্যন্ত খাবার খাইত। আল্লাহু আকবার! এমন ওমর ইসলামের জন্য আল্লাহ কবুল করলেন, ইসলামের জন্য ওমর নিজের জীবনটা পর্যন্ত ওয়াকফ করে দিলেন। সুবহানাল্লাহ! এই ওমর বলতেছে, ওগো আল্লাহর নবীজি আমি দেখতেছি আপনি গোপনে গোপনে কালিমার দাওয়াত দিচ্ছেন এই মক্কার মধ্যে, তো এই কোরআনটা সত্য, আপনি সত্য, কোরআন সত্য, তা আপনি কেন গোপনে গোপনে দাওয়াত দেবেন? নবীজি বললেন, ওমর কেন দাওয়াত দেব না, কেন দাওয়াত দেব না? মক্কার মধ্যে আবু জাহল লাইন পাস করে দিল, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জাহল লাইন পাস করে দিল, মক্কার মধ্যে কোনোভাবে কোনো মতেই কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের কথা বলা যাবে না। যদি কেউ কোরআনের কথা বলে, কোরআনের দাওয়াত দেয়, তাহলে এই দেশের মধ্যে 3টা জায়গায় তাকে থাকতে হবে। জোরে বলেন, কয় জায়গায়? ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মুহাম্মদ যদি কোরআনের, শুধু মুহাম্মদ নয়, মুহাম্মাদের অনুসারী যারা, তারাও যদি কোরআনের দাওয়াত দেয়, কোরআনের কথা বলে, এই দেশের মধ্যে তাকে বন্দী করা হবে, তাকে হত্যা করা হবে, না দেশ থেকে বের করে দেবে। বলেন তো দেখি, ওই আবু জাহলের সাথে যে 3টা আইন পাশ করেছিল, ওই 3টা আইন কি এই দীর্ঘ 17 বছর ছিল কি ছিল না? কথা কন না কেন? ছিল কি ছিল না? তারা বলতো যদি কোরআনে কথা বলা হয়, যারা যাওয়া লাগবে,
আমার বাবার বিরুদ্ধে কথা বলে জেলে দেওয়া লাগবে, আমার দলের বিরুদ্ধে কথা বলে জেলে দেওয়া লাগবে, না হয় দেশ থেকে তোমাকে ওই দেশে পারি হতে হবে, দেশ ত্যাগ করতে হবে। আমরা বলেছিলাম কি? আমরা বলেছিলাম আমাদের শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস এক ফোঁটা রক্ত থাকবে, যেই দিন থেকে আমরা মুসলিম নাম গ্রহণ করেছি, আল্লাহর প্রতি কিতাবের প্রতি ফেরেশতার প্রতি আমরা যেই দিন থেকে বিশ্বাস স্থাপন করেছি, ওই দিন থেকে আমার জীবনটা দিনের জন্য কোরবানি করে দিয়েছি। অতএব কোরআনের কথা বলবে তো কোরআনের কথা ততক্ষণ পর্যন্ত থাকবে, কোরআনের কথা ততক্ষণ পর্যন্ত বলবো যতক্ষণ পর্যন্ত আমার শরীরের এক ফোঁটা রক্ত থাকবে। কোরআন থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব, কারণ জেলের ভয় আমরা করি না, জেলের ভয় আমরা করি না। আমার তাহলে ওমর বলল, আল্লাহ নবীজি এই কোরআনটা কোনোভাবে আর গোপনে দাওয়াত দেওয়া যাবে না, আপনাকে প্রকাশ করতে হবে, আপনি আসেন, ওপেন আসেন। বিশ্বনবীজিকে বলা হলো, ওমর বলতেছে, আল্লাহ নবীজি আপনি হুজরাখানার থেকে বের হন, হুজরাখানার থেকে বের হন, আমি মিছিল দেব। কি দেব? কথা কন না কেন? আমার এতদিন পর্যন্ত আমরা বলেছি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এটা জামাতের স্লোগান, এটা শিবিরের স্লোগান, এটা জঙ্গিবাদের স্লোগান। বলে কে বলে নাই? বলছে কে বলে নাই? আল্লাহ বলছে ওয়া রাব্বাকা ফাকাব্বির আলা লাহুল খালক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। জমিন যার হুকুম চলবে তার, জমিন যার গোলামে চলবে তার, জমিন যার আইন চলবে তার। কোন ব্যক্তির গোলামে আল্লাহর জমিনে চলতে পারে না, কোন বাবার আদর্শে আল্লাহর জমিনে চলতে পারে না, কোন স্বামীর আদর্শে আল্লাহর জমিন চলতে পারে না। আমি কেউ মানি না, বাবাকেও মানি না। কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, কোরআন দিয়ে সংসদ চলবে, কোরআন দিয়ে আল্লাহর জমিন চলবে। আলা লাহুল খালক লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই জমিনটা আল্লাহর, আসমানটা আল্লাহর, আমরা আল্লাহর সৃষ্টি, কোরআনটা আল্লাহর সৃষ্টি। তোমার নিয়মে কোরআন দেশ চলবে না, কোরআনের নিয়মে দেশ চলবে, কোরআন নিয়মে সংসদ চলবে। এখন তো বলে, আবার দেখছেন না আপনারা, দেখেন নাই, আবার বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই কথাটা বলছে কিনা? কথা কন না কেন? আমাদের এক উদ্ধতন বড় নেতা তিনি বলছে কি জানেন, যে এই কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কোরআনটা তো রাজনীতি। কোরআনটা কি? কোরআনটা কি নীতি? রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, বন্দিনীতি, যুদ্ধনীতি, ব্যবসা নীতি, যাই যত নীতি আপনার জীবনে আছে সব নীতি কোরআন থেকে করতে হবে। কথা বলেন, কথা বলেন। বাবার আদর্শ দিয়ে দেশ চালাইলে শান্তি পাই নাই, স্বামীর আদর্শ দিয়ে দেশ চালাইছে শান্তি পাই নাই। এখন আমরা দেখতে চাই এই কোরআনের আইন দিয়ে দেশ চালাইলে দেশটা কেমন চলে, এটা আমাদের দেখার বাকি আছে। আগামীতে কোরআন সংসদে যাক, আপনারা চান কি চান না? জোরে বলেন, চান কি চান না? কোরআন সংসদে যাবে, আর সংসদে যাওয়ার পরে কয়টা আইন পাশ করবে বললাম? 4টা। 1 নাম্বার কি? নামাজ। আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর যেহেতু আবু জাহল মক্কার মধ্যে আইন পাশ করে দিয়েছে, ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন, কোনোভাবে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোনোভাবে কোরআনের কথা বলা যাবে না। ওগো ওমর, কেমন করে কোরআনের দাওয়াত দেব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, ওমর বললেন, ওগো আল্লাহর নবীজি আপনি শুধু হুজরাখানার থেকে বের হন, আপনি শুধু হুজরাখানার থেকে বের হন, আমি ওমরের সামনে থাকবো, সামনে থেকে আমি একটা মিছিল দেব। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার মধ্যে যখন একটা মিছিল দিলেন, মিছিল দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন একটা তাকবীর দিলেন, তাকবীর দেওয়ার পরে এই তাকবীরটা যখন কাফেরদের কর্ণ করে চলে গেছে, কাফেরদের কর্ণ করে যখন চলে গেছে, কাফের বেঈমানরা আবু জাহল, উতবা, শাইবা, মুগরা, নেতৃত্ব বড় বড় কাফের বেঈমানরা দরজা জানলা দিয়ে দেখে বাহারে আহারে সর্বনাশ। ওই মিছিলের সামনে সাধারণ কোনো ব্যক্তি নয়, ওই মিছিলের সামনে একজন, তার নাম হলো ওমর। ওমর বলতেছে, হে আবু জাহল, হে উতবা, শাইবা, মুগরা, নেতৃত্ব বড় বড় কাফের বেঈমানরা, যদি মায়ের বুক খালি করতে না চাও, সন্তানকে দীপ করতে না চাও, স্ত্রীকে বিধবা করতে না চাও, তাহলে আমি ওমরের সামনে এসো না। আর যদি বৈধ বাবার সন্তান হয়ে থাকো, সন্তানকে দীপ করতে চাও, সন্তানকে বিধবা করতে চাও, মায়ের বুক খালি করতে চাও, আমি ওমরের সামনে আসো, এই তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। 56,000 বর্গ মাইলে বাংলাদেশের 64টা জেলায় যদি 64 জন ওমর হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করতে 64 বছর লাগবে না,
মাত্র 64 মিনিটের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। সময় দিলাম মাত্র 40 মিনিট। কত মিনিট? আল্লাহ বলেছিল কোরআনের সাথে পাঙ্গা নিও না, কোরআনের সাথে বাহাদুরি করো না, আমি এমন পতন করাবো, এমন লাঞ্ছিত অপমানিত করব, রান্না করা ভাত পর্যন্ত খাইতে পারবা না। আল্লাহ খাওয়ায় এমন খাওয়ায়, আবার আল্লাহ নাও খাওয়ায় এমন খাওয়ায় যে রান্না করা ভাত পর্যন্ত, রকমারি খাদ্য খাবার পর্যন্ত তোমার খাওয়ার পর্যন্ত জুটবে না। 3.5 ঘন্টা আমরা দেখেছি, 3.5 ঘন্টা বিমানে আকাশে উড়েছ, কোথাও তোমার জায়গা হয় নাই, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বাবু বাড়ি দিল্লি ছাড়া। কোনো দেশ তোমাকে নেই নাই কেন জানো? তোমার মতো পয়জন কোনো দেশে গেলে এটা অ্যান্টিবায়োটিক মতো সমস্যা, ক্যান্সার, যারা করে ক্যান্সার নেই, এই পয়জন কোনো দেশে যদি যায় তাহলে সেই দেশ পর্যন্ত ভাইরাস আক্রান্ত হয়ে যাবে। আপনারা কি মনে করেছিলেন যে এর যে অবস্থা, তা আমাদের মনে হয় এর মৃত্যু ছাড়া আমাদের ক্ষমতা ছাড়বে না, এরা মনে হয়েছিল না? আমরা মনে করেছিলাম এর যে ব্রেন, এই মানে একটা জরিপে দেখা গিয়েছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্টতম শাসক হিসাবে 1 নাম্বার তাকে আখ্যায়িত করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মামলা, কত মামলা দেবে কি? তাহলে আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। 3.5 ঘন্টা বিমানে চলেছিলেন, কোথাও জায়গা হয় নাই। 40 মিনিট সময় দেওয়া হয়েছিল। তিনি বলেছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দেব। তিনি বলেছিল জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে ছাত্র জনতা যেভাবে খেপেছে, তোমার হাড্ডি মাংস পর্যন্ত ফিরে যেতে পারবা না। তিনি যদি কোরআনের সাথে থাকতেন, কুনু মা সাদিকিন, সত্যবাদীদের কোনো ক্ষতি করতেন না, আলেমদের বন্দি করতেন না, আলেমদেরকে বন্দি করে জেনার অপবাদ দিতেন না, মিথ্যা হামলা দিয়ে যদি জেলে ভরে রাখতেন না, তাহলে তার কোনো সমস্যা হইতো না। কিন্তু যখন এই কোরআনের সাথে বেয়াদবি করেছে, যখন আলেমদের নবীর ওয়ারিসদের যখন কষ্ট দিয়েছে, আল্লাহ তাআলা সহ্য করেন নাই। এই জমিনে কত মানুষ রাতের গভীরে তাহাজ্জুদ পড়ে এই বাংলার জমিনের জন্য দোয়া করে, কত মানুষ এই তাহাজ্জুদ পড়ে বাংলার জমিনের জন্য দোয়া করে। আল্লাহ এই 56,000 বর্গ মাইলের দেশ, আলেম ওলামার দেশ, পীর ওলিয়ার দেশ, আল্লাহ এই দেশটাকে তুমি নাস্তিক বেঈমানদের হাত থেকে রেহাই করে ইমানদারদের হাতে ক্ষমতা দিয়ে দাও। আমরা সবভাবে বিভিন্নভাবে রাষ্ট্র পরিচালনা করে দেখেছি, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, চাঁদাবাজি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই। 3 বছরের তানিয়া থেকে নিয়ে শুরু করে 70 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষণার থেকে বাঁচতে পারে নাই। আল্লাহ এই কোরআনটা রাষ্ট্রে পাঠিয়ে দাও। এই কোরআনটা রাষ্ট্রে পাঠিয়ে দিলে চুরি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে, টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে, 3 বছরের তানিয়া ধর্ষণ হবে না, 70 বছর বৃদ্ধা পর্যন্ত ধর্ষণ হবে না। এই তামান্না নিয়ে কত আলেম ওলামারা চোখের পানি ছেড়ে, জায়নামাজের চোখের পানি ছেড়ে কত কান্নাকাটি করেছে। আল্লাহ তাআলা 3 জন ব্যক্তির দোয়া কবুল করে থাকেন। জোরে বলেন কয়জন? মুস্তাজাবুদ দাওয়া কয়জন? মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, আর পিতামাতার দোয়া। যারা মাজলুম, অসহায়, মাজলুমের মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, যেই দোয়া করে ওই দোয়াটা আল্লাহ কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এতদিন পর্যন্ত মাজলুম, নিরপরাধ সাব্যস্ত করে, নিরপরাধ যারা ছিল তাদেরকে দোষী সাব্যস্ত করে জেলখানার মধ্যে ঢুকাইছো, এর পাই টু পাই হিসাব দেওয়া লাগবে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা দেখেছি এই বাংলার জমিনে বাবার বিরুদ্ধে কথা বললে মামলা হয়েছে, এই বাংলার জমিনে দলের বিরুদ্ধে কথা বললে মামলা হয়েছে, এই বাংলার জমিনে নেতার বিরুদ্ধে কথা বললে মামলা হয়েছে। কিন্তু আমরা আমাদের হৃদয় মনে করে জায়গা করে নিয়েছি, ওই নবীর বিপক্ষে কথা বললে মামলা হয় নাই, ওই নবীর শান মান ইজ্জত কটাক্ষ করলে তার বিরুদ্ধে মামলা হয় নাই, বরং যারাই মামলা করেছে নবীর বিপক্ষে কথা বলেছে তাদের মামলা করেছে, উল্টে তাদের বিপক্ষে মামলা করেছে। এমন নজির আছে না নাই? তাহলে এই দেশটা হলো একটা রক্তে রঞ্জিত পিস, কালো পথ লাল করার বাংলাদেশ। এই বাংলাদেশটাকে নিয়ে ষড়যন্ত্র করবেন না, এই বাংলাদেশটাকে নিয়ে নরকের মধ্যে ফেলে দেবেন না। কারণ এই বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম, হাফেজ, ওলামা আছে, পীর মাশায়েখ আছে। যে দেশের মুসলমানেরা রাতে ঘুমাতে যায় মসজিদে মুয়াজ্জিন আযান শুনে, যে দেশের মুসলমানরা সকালে ঘুম থেকে উঠে মসজিদে মুয়াজ্জিন আযান শুনে, এই দেশে কিছু হোক বা না হোক আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে চাই। কথা বলেন আমার বন্ধুগণ। তাহলে 1 নম্বর সংসদে কোন আইন পাশ করবেন? নামাজের আইন পাশ করবেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর ওমর তোমরা নামাজের পরে দুইজন বসে যাবা। নামাজের পরে দুইজন বসে রইলেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর তোমার বাড়িতে চলে গিয়েছিলাম। আবু বকর তোমার বাড়িতে গেলাম, কিন্তু দুইটা জিনিস আমি লক্ষ্য করলাম। আবু বকর যখন তোমার বাড়িতে গেলাম তখন তুমি নামাজ পড়তেছো, আল্লাহর সাথে দিদার লাভ করতেছো। আবু বকর কিন্তু একটা জিনিস আমি খেয়াল করলাম, তুমি যখন নামাজ আদায় করছো আমি দেখলাম নামাজের মধ্যে তেলাওয়াতটা আস্তে আস্তে করতেছো, কারণটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওগো আল্লাহর নবীজি নামাজের মধ্যে তেলাওয়াতটা আস্তে আস্তে করার কারণ হলো আমার ছেলে ঘুমায় আছে, আমার মেয়ে ঘুমায় আছে, আমার স্ত্রী ঘুমায় আছে। আমার তেলাওয়াতের আওয়াজ শুনে তাদের ঘুমটা ভেঙে যাবে, তারা কষ্ট পাবে, জাগ্রত হবে। এই জন্য আস্তে আস্তে করে আমি তেলাওয়াতটা করলাম। আমার বন্ধুগণ পাশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, তিনি চিন্তা করছেন আমার ভাই আবু বকর একটা ফজিলতের কথা বলেছে, আর ওমর চিন্তা করলেন আমি কেমন করে দুইটা ফজিলতের কথা বলবো, এই নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা আছেন। তাহলে আমরা সকালে আমরা রাতে ঘুমাইতে যাই আর চিন্তা করি কাকে ক্ষতি করব, কাকে সর্বনাশ করব, কার ধ্বংস করব। কিন্তু সাহাবেদের মধ্যে প্রতিযোগিতা ছিল কেমনে করে ভালো ভালো কাজের প্রতিযোগিতা করা যায়। আমার বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বললেন ওমর তোমার বাড়িতে রাতের গভীরে গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে দেখলাম ওমর তুমি পর্যন্ত রাতের ঘুমটা হারাম করে দিয়ে আল্লাহ পাকের সাথে দিদার লাভ করতেছো। কিন্তু ওমর আমি একটা জিনিস খেয়াল করলাম, ওমর তুমি নামাজ পড়তেছো ভালো কথা, কিন্তু নামাজের মধ্যে তেলাওয়াতটা কেন জোরে জোরে করলে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ওগো আল্লাহর নবীজি আমি একমাত্র শুধুমাত্র আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য তেলাওয়াতটা জোরে জোরে করেছি, আর জোরে জোরে করলাম। আমার তেলাওয়াতের আওয়াজ পাওয়ার পরে আমার সন্তান ঘুম থেকে উঠবে, আমার স্ত্রী ঘুম থেকে উঠবে, এলাকাবাসী ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে যখন আল্লাহর সাথে দিদার লাভ করবে নামাজে দাঁড়িয়ে যাবে, এই চিন্তা চেতনা নিয়ে ওগো আল্লাহর নবীজি আমি জোরে জোরে তেলাওয়াত করেছিলাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে নামাজটা যদি সংসদের মধ্যে আইন বিল পাস হয়ে যায়, নামাজের মধ্যে যদি সংসদের মধ্যে পাস হয়ে যায়, তাহলে এলাকার মধ্যে বেনামাজে কাউকে খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? জোরে বলেন যাবে? দুই নম্বর হলো আপনার সম্পদ আছে, আপনার অর্থ সম্পদ আছে, জায়গা জমি আছে, আপনার বাধ্যতামূলকভাবে 2 নাম্বার যখন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা ক্ষমতায় যাবে, 2 নাম্বার কাজ হলো আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত। 2 নাম্বার তারা যাকাতের আইন পাশ করবে। কোটি কোটি টাকার সম্পদ খরচ করে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে মোড়ে মোড়ে কোটি কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানাইছে। কথা কন না কেন? এই টাকা কি তোমার বাবা? হ্যাঁ, বাপ থেকে গেল? বাপটাই বলছে দেশটা স্বাধীন করলাম আহারে এত কষ্ট করে, কিন্তু আমার একটা কম্বল পর্যন্ত পাইলাম না, চোরের খনি। এই টাকা আপনার আমার পকেটের টাকা, আপনার আমার মাথার ঘাম পায়ে ফেলানো টাকা, কোটি কোটি টাকার সম্পদ খরচ করে মোড়ে মোড়ে অলিতে গলিতে বাবার মূর্তি তৈরি করেছ। ওই মূর্তি 5 তারিখে পরে কোনো মূর্তি আর আছে? জোরে বলেন আছে? থাকবে না? কেন থাকবে না? কেন থাকবে না? এতদিন পর্যন্ত যেটা আমরা বুঝতে পারি নাই সেটা করে আয়নার মতো পরিষ্কার হয়ে গেছে। যখন মিডিয়ার সামনে আসে তখন একটা টিস্যু পেপার নাই, একটা টিস্যু পেপার নিয়ে এমন করে চোখ মোছে। আর কি বলে জানেন? না বলে একটা কথা বলে, এই পোলাপান যারা ফেসবুক ছাড়া তারা জানে কি হারা যন্ত্রণা, স্বজন হারা যন্ত্রণা, স্বজন হারা যন্ত্রণা, স্বজন হারা ব্যথা আমরা বুঝি। তুমি কত স্বজন হারাইছো? এমন এমন মানুষ এই বাংলার জমিনে আছে তাদের সন্তানটা পর্যন্ত হত্যা করেছ, বাবাকে হত্যা করেছ, সন্তানকে হত্যা করেছ, মায়ের সামনে গুলি করে মেরেছ। স্বজন হারা ব্যথা তোমার থাকতে পারে, স্বজন হারার ব্যথা বলে বলে এই 17টা বছর একই বাজনা বাজাইছে। কথা কয় না কেন? 17টা বছর একই বাজনা বাজাইছে, স্বজন হারা বেদনা, স্বজন হারা বেদনা। আর আমরাও আম পাবলিক এই স্বজন হারা বেদনা আর অ্যাক্টিং ভালো করতে পারে। একটা টিস্যু নিয়ে পানি তো নাই চোখে, শকুনের চোখে কোনো পানি থাকে? কথা কোন শকুনের চোখে, ডাইনের চোখে কোনো পানি থাকে? অ্যাক্টিং।
নাটকের গুরু অ্যাক্টিং করতে পারে বলো? আমরা এই অ্যাক্টিং দেখে আমরা টিভির সামনে পর্দার সামনে অ্যাক্টিং দেখে আমরা আবার ভুলে যাই। তো বলবো কি করে? আমাদের তো ভোট দেওয়া লাগে না। 5 বছর পরে দাদা মারা গেছে, সেই 5 বছর গত হয়ে গেছে, ওই দাদা এসে আবার ভোট দিয়ে যায়। বুঝছো না? এক দাদি ভোট দিতে গেছে, দেওয়ার পরে চাষি যখন ভোট দিতে গেছে তখন বলতেছে যে চাষি আপনি কি ভোট দেবেন? হ্যাঁ। তো ভোট তো দেবো, তো ভোট দিতে আসি। তো ওই ভোটের এজেন্ট যারা, মানে ওদের দ্বারা লোক যারা, তারা বলতে চাষি ভোটটা আপনার ভোট দেওয়া লাগবে না, আপনার ভোট চাষা এসে দিয়ে গেছে। তো বলতেছে বাবা চাষা কবে আসবে? 5 বছর মারা গেছে, কতদিন দেখা হয় না, তা আসতে তো আমার জন্য দেরি করতে পারতে। হ্যাঁ, এই সুযোগ কার দিবেন? এই সুযোগ কার দিবেন? আপনি দিবেন না। তাহলে সংসদে যদি যায় তাহলে 2 নাম্বার কোন কাজ করবেন? যাকাত। 2 নাম্বার কি কাজ? যাকাত। 2 নাম্বারে কি কাজ? তখন এই মোড়ে মোড়ে কোটি কোটি টাকার সম্পদ করে এই মূর্তি তৈরি আর হবে না। মোড়ে মোড়ে কোটি কোটি টাকার সম্পদ করে মূর্তি তৈরি হবে না। ইসলামের ভাস্কর্য হবে, কোরআনের ভাস্কর্য। কথা বলে ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যখন ক্ষমতায় যাবে তখন তারা 2 নাম্বার কাজ হলো তারা কি করবে? যাকাতের বিল পাস করবে। আর 3 নাম্বার যখন ইমানদার মুমিন মুত্তাকি বান্দাগুলা কুনু মা সাদিকিন, এই সত্যবাদী মানুষগুলা, ইসলামপন্থী মানুষগুলা, কুরআন ওয়ালারা যখন সংসদে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষগুলা যখন সংসদে যাবে আল্লাহ তাআলা তাদেরকে বলছেন তোমাদেরকে 3 নাম্বার কাজ হলো এই সমাজের মধ্যে যত অন্যায় কাজ আছে, এই সমাজের মধ্যে যত অন্যায় কাজ আছে এই কাজগুলো তোমরা দূর করে দেবে, ধ্বংস করে দেবে। চতুর্থ নাম্বার হলো এই সমাজের মধ্যে যত ভালো কাজ আছে সেই ভালো কাজের আইনগুলো তোমরা সংসদে পাস করবে। তাহলে কয়টা কাজ পাইলাম? 1 নাম্বার হলো নামাজ কায়েম করবে, নামাজের বিল পাস করবে। 2 নাম্বার হলো যাকাতের আইন পাস করবে। 3 নাম্বার হলো সৎ কাজ, যত ভালো কাজ আছে ভালো কাজের আইন পাস করবে। চতুর্থ নাম্বার হলো অন্যায় কাজ যেগুলো আছে ওই কাজগুলো একটা একটা করে তারা নষ্ট করে দিবে, দূর করে দেবে। আবার বন্ধুগণ সিস্টেম আবার পৃষ্ঠা দেখেন, আবার ইসলাম বিদ্বেষী যারা তারা যখন ক্ষমতা আসে তারাও একইভাবে 4টা কাজ করবে। অসম্মানিত মানুষদেরকে অসম্মানিত করবে, সম্মানিত মানুষদেরকে অসম্মানিত করবে। এই মানুষগুলো কারা? যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আমি আপনাদের চোখে আঙুল দিয়ে বলে, চোখ টান টান করে ক্লিয়ার করে দেখেন, ইসলামের রাজনীতির কথা আছে, ইসলামের সংসদের কথা আছে, ইসলামের রাষ্ট্রের কথা আছে, ইসলামের সমাবেশের কথা আছে। এই কোরআনের মধ্যে মহাসমাবেশ, এই কোরআনের মধ্যে ছোট সমাবেশ, এই কোরআনের মধ্যে সব কিছু আছে। এমন কিছু নাই যেটা কোরআনের মধ্যে নেই। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার একমাত্র জীবন ব্যবস্থা শুধুমাত্র কেবলমাত্র শান্তি দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। সম্মানিত ভাইরা আমার, রাজনীতি কেমন ভাবে করবেন কোরআন থেকে শিক্ষা নিয়ে যান। আল্লাহ রাব্বুল আমিন রাজনীতির কথা কোরআনে বলেছেন, কেমন করে আপনাকে আমাকে রাজনীতি করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন রাজনীতির ব্যাপারে সুন্দর করে একটা সূরা নাযিল করলেন। আপনি কেমন করে রাজনীতি করবেন, রাজনীতির নীতি হলো কেমন, রাজনীতি কেমন করে করবেন, এই বিষয়ে রব্বুল আমিন একটা সূরা পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছে। ওই সূরার নাম হলো সূরাতুর রাজনীতি। নাম কি? আরো জোরে বলেন, নাম কি? সূরাতুল রাজনীতি। তার মানে হলো সূরাতুল মুলক। সূরাতুল মুলক, রাজনীতির, রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রের সূরা। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাজনীতির সূরা আমরা পাইলাম। রাজনীতি করে জমিনে, আসমানে, মানুষ রাজনীতি করে জমিনে, ফিল আরদি, মানুষ রাজনীতি করে জমিনে। রাজনীতি করতে হলে কেমন করে আপনি রাজনীতি করবেন, কেমন করে আপনি রাষ্ট্র চালাইবেন। রাষ্ট্রে চালাইতে গেলে আল্লাহ রাব্বুল আমিন 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা 54টা থিওরি দিয়েছেন। এই 54টা থিওরি দিয়ে রব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। আপনি কেমন করে রাষ্ট্র চালাইবেন, কেমন করে রাষ্ট্র চালাইবেন। রাষ্ট্র চালাইতে গেলে 1 নয় 2 নয়, ব্যক্তির কোনো আইন দিয়ে রাষ্ট্র চলবে না, বাবার কোনো আইন দিয়ে রাষ্ট্র চলবে না, স্বামীর কোনো আইন দিয়ে রাষ্ট্র চলবে না, ব্যক্তির কোনো ইচ্ছায় রাষ্ট্র চলবে না।
রাষ্ট্র চলতে গেলে কোন জিনিস ফলো করতে হবে। আল্লাহ তাআলা বলেন তাহলে রাষ্ট্র চালাইতে গেলে 1 নয় 2 নয় 54টা থিওরি রব্বুল আলামিন এই সূরার মধ্যে নাজিল করে পূর্ণাঙ্গটা সূরা নাজিল করলেন। ওই সূরার নাম হলো সূরাতুর রাষ্ট্র। সূরাতুল রাষ্ট্র মানে সূরাতুল বালাদ। সূরাতুল বালাদ মানে রাষ্ট্র পরিচালনা করার জন্য যা দরকার, যতটুকু প্রয়োজন এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সব নাজিল করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, রাষ্ট্র চালাইতে গেলে একটা সংবিধান দরকার। কেমন করে আপনি সংবিধান চালাইবেন? ওই সংবিধানের মধ্যে আপনার বাবার আদর্শ থাকবে না, ওই সংবিধানের মধ্যে আপনার দলের কোনো আদর্শ থাকবে না, ওই সংবিধানের মধ্যে আপনার আমার কোনো নীতি আদর্শ থাকবে না। আল্লাহ তাআলা 9টা থিওরি দিয়ে রব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। আপনি একটা সংসদ চালাইতে পারবেন। কেমন করে আপনি সংবিধান চালাইবেন? সংবিধান চালানোর জন্য রব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান তার মানে হলো সংবিধান। সূরাতুল সংবিধান। এই সংবিধান, এই কোরআন নামক সংবিধান চালাইতে গেলে 9টা কোয়ালিটি, 9টা গুণাবলী লাগবে। এই 9টা থিওরি দিয়ে, 9টা কোয়ালিটি দিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন। ওই সূরার নাম হলো সূরাতুল ফুরকান। সূরাতুল ফুরকান। সম্মানিত ভাইরা আমার, তো রাষ্ট্র চালাইতে গেলে একটা পরিষদ দরকার, আছে না নাই? একটা মন্ত্রী পরিষদ দরকার। আমরা দেখেছি বিগত এমন এমন মন্ত্রী ওই সংসদের মধ্যে গিয়েছে, তারা বলে মাননীয় স্পিকার সাহেব আমার একটা কালভার্ট দরকার, একটা ব্রিজ দরকার। এমন কথা কইছে না? একটা কালভার্ট দরকার, ব্রিজ দরকার। আবার এই মন্ত্রী পরিষদের মধ্যে এমন এমন কুলাঙ্গার গিয়েছে নর্তকী, এমন এমন কুলাঙ্গার গিয়েছে নর্তকী যাদের কোনো জন্মের ঠিক নাই, এমন লোক এই সংসদের মধ্যে মন্ত্রী পরিষদে ঢুকাইছে এই সরকার। সম্মানিত ভাইরা আমার, তাহলে মন্ত্রী পরিষদ চালাইতে গেলে যাকে তাকে মন্ত্রী পদের, যাকে তাকে পরিষদের মধ্যে ঢোকানো যাবে না। আল্লাহ তাআলা কয়েকটা নীতি নির্দেশন দিয়েছেন। 5টা গুণাবলী, 5টা গুণাবলী যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তির ওই মন্ত্রী পরিষদে ঢুকতে পারবে। আমার বন্ধুগণ, 17টা বছর আমরা দেখেছি এমন মানুষ, এমন মূর্খ মানুষ দিয়ে সংবিধান চালিয়েছে, এমন মূর্খ মানুষ দিয়ে মন্ত্রী পরিষদ চালিয়েছে। তারা বলেছে টাকলা মুরাদ। নাম শুনছেন না? টাকলা মুরাদ কি বলেছিল? ইসলাম রাষ্ট্রধর্ম থাকে না, ইসলাম রাষ্ট্রধর্ম থাকে না, চলবে না, রাষ্ট্রধর্ম ইসলাম হতে পারে না। এমন টাকলার মুরাদ শেষ পর্যন্ত তার নিজের ঘরের রুমের ফ্যানটা পর্যন্ত তাকেও ছাড় দেয় নাই, মাথায় পড়েছে। কি বলেছিল? ইসলাম রাষ্ট্রধর্ম থাকতে পারে না। এই কোরআন কি তোমার বাবার? ইসলাম কি তোমার বাবার? চাইলে তুমি ফু দিয়ে নিভিয়ে দিবে। এই ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, ইসলাম কচুরি পানার মতো ভেসে আসে নাই, কোরআন কচুরি পানার মতো ভেসে আসে নাই। চাইলে তুমি ফু দিয়ে নিভিয়ে দিবে। এই ইসলাম বিশ্বমজি দাঁত ভাঙা ইসলাম, এই ইসলাম বিশ্বমজি রক্ত দেওয়া ইসলাম, এই ইসলাম বিশ্বমজি জেল কেনা ইসলাম। অতএব ইসলামকে, ইসলামের সাথে যারা পাঙ্গা নেবে, ইসলামকে যে ইসলামের আলোকে যারা ফু দিয়ে নিবে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেবে। এজন্য ইসলামের সাথে পাঙ্গা দেওয়া যাবে না। ইসলাম তোমার বাবার কোনো পৈতৃক সম্পত্তি নয় যে যখন চাইবা তখন তুমি নষ্ট করবা, ফু দিয়ে নিবে দেওয়ার চেষ্টা করবা। এটা দেখবেন সারা পৃথিবীতে, দেখবেন দুঃখজনক হলেও সত্য, এই কোরআন নিয়ে সারা পৃথিবীতে ষড়যন্ত্র আছে না নাই? জোরে বলেন তো, এই কোরআন নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? খ্রিস্টানদের নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, বৌদ্ধদের নিয়ে কোনো ষড়যন্ত্র নাই, হিন্দুদের নিয়ে কোনো ষড়যন্ত্র নাই। যত ষড়যন্ত্র এই কোরআন নিয়ে এবং কোরআনওয়ালাদেরকে নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? কোরআন কিভাবে ধ্বংস করা যায়, কোরআন কিভাবে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, এই চিন্তা চেতনা হলো তাদের মধ্যে। কিন্তু আল্লাহ বলেন এই কোরআনের তো আমি নাজিল করেছি। কোরআনের মালিককে আমরা, কে মালিককে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, শোনো মূসা, তোমার উপর একটা কিতাব নাজিল করলাম, এই কিতাবটা দেখে রাখার দায়িত্ব হলো তোমার, এই কিতাবটা সংরক্ষণ দায়িত্ব হলো তোমার। এরপর আল্লাহ তাআলা দাউদকে ডাক দিলেন, ও দাউদ শোনো, আমি তোমার উপরে একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবটা দেখে রাখার দায়িত্ব হলো তোমার। সুতরাং এই কিতাবটা কেমন করে রক্ষা করবা, এই কিতাবটা কেমন করে রক্ষণাবেক্ষণ করবা,
এই কিতাবটা দায় দায়িত্ব হলো তোমার। ও দাউদ, এই কিতাবটা দেখার জন্য তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ঈসাকে ডাক দিলেন, ও ঈসা শোনো, এই তোমার উপরে একটা কিতাব নাযিল করলাম, ওই কিতাবের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করি নাই। ওই কিতাবটা কেমন করে হেফাজত করবা, ওই কিতাবের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। ওই কিতাবটা রক্ষণাবেক্ষণ করে দায়িত্ব ঈসা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ ঈসাকে ডাক দিলেন, আল্লাহ তাআলা মূসাকে ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে ডাক দিয়ে একই কথা বলতেছেন, দাউদ তোমার দায়িত্ব তোমার কিতাবের। আল্লাহ তাআলা মূসাকে বলেন, মূসা তোমার দায়িত্ব তোমার কিতাবের। আল্লাহ তাআলা ঈসাকে বলেন, ঈসা তোমার দায়িত্ব তোমার কিতাবের। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে ডেকে বলতেছেন, শোনো, এই কিতাবের দায়িত্ব আমি সাধারণ কোনো ব্যক্তির দেই নাই। এই কিতাবের দায়িত্ব আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দেই নাই। আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাবের দায়িত্ব আমি নবীকে দেই নাই, সুতরাং এই কিতাব পৃথিবীতে চাইলে কেউ ধ্বংস করতে পারবে না, কারণ এই কিতাবের দায়িত্ব হলো আল্লাহ পাকের। কার? এই কিতাব যিনি নাযিল করেছেন তার দেখার দায়িত্ব, তার সংরক্ষণ করে রাখার দায়িত্ব। কিতাবটা শুধুমাত্র এই কিতাবের বাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমাদের। কিতাব রক্ষা করার দায়িত্ব কার? আরো জোরে বলেন, কিতাব রক্ষা করার দায়িত্ব কার? একটু জিকির করেন, লা ইলাহা। তাহলে এই কিতাবের দায়িত্ব কার? আরো জোরে বলেন, আমাদের রাষ্ট্রপ্রধানের, মন্ত্রীর, এমপির। কার? কিতাবটা কার? আমাদের সৃষ্টি করেছেন কি? তবে স্পষ্ট আয়নার মতো করে একটা কথা বলতে চাই, আজকের তাফসীর মাহফিলতে কোনো মানুষ যদি মনে করেন আজকের তাফসীর মাহফিলটা আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার সংকটের বিপক্ষে চলে যাচ্ছে, আজকের তাফসীর মাহফিলটা আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি এই মানুষ আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ। কোরআন যদি কোনো মানুষের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো দলের বিপক্ষে যায়, কোরআন যদি কোনো নেতার বিপক্ষে যায়, সেই দল, সেই নেতা, সেই সংগঠন ভালো হতে পারে না। কাজে আমরা আল্লাহর সকল সৃষ্টি শ্রেষ্ঠ হিসাবে কোরআন যাদের বিরুদ্ধে যে আমরা মুসলমান তাদের সাথে থাকতে রাজি নয়। কথা বলেন ঠিক না? কোরআন আছে যেখানে আমরা আছে সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে। কোরআন আছে যেই দলে আমরা আছে সেই দলে, কোরআন নাই যে দলে আমরা নাই সেই দলে। তাই তুমি যে বড় নেতা হও না কেন, কোরআন তোমার সাথে আছে, আমরা তোমাদের সাথে সম্পর্ক রাখবো। কোরআন তোমাদের সাথে নাই, তোমার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। জোরে বলেন, নেই। সম্মানিত ভাইরা আমার, তাহলে রাষ্ট্র পরিচালনা কেমন করে করবেন, রাজনীতি কেমন করে করবেন? সূরা পাইলাম, রাষ্ট্রের নামে সূরা পাইলাম। এই রাষ্ট্রে চালাইতে গেলে একটা সংবিধান দরকার, সংবিধানের জন্য একটা সূরা পাইলাম। আল্লাহ তাআলা বলছেন একটা মন্ত্রী পরিষদ দরকার। এই মন্ত্রী পরিষদ চালাইতে গেলে কেমন করে মন্ত্রী পরিষদ চালাতে হবে? রব্বুল আলামিন 5টা গুণাবলীর কথা বলেছেন। যেই মানুষের মধ্যে, যেই ব্যক্তির মধ্যে 5টা গুণাবলী থাকবে, ওই ব্যক্তি মন্ত্রী পরিষদে ঢুকতে পারবে। মমতাজের মতো, টাকলা মুরাদের মতো কোনো ব্যক্তি মন্ত্রী পরিষদে যাইতে পারবে না। আল্লাহ তাআলা মন্ত্রী পরিষদের নামে রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন। এই মন্ত্রী পরিষদের মধ্যে যে কেউ যাইতে পারবে না, গাঞ্জাখোর যাইতে পারবে না, কোরআনের বিপক্ষে কথা বলে এমন লোক যাইতে পারবে না, কোরআন ইসলাম রাষ্ট্রধর্ম থাকবে না এমন কথা যে বলে সে যাইতে পারবে না, কোন নর্তকী মন্ত্রী পরিষদ অবস্থান করতে পারবে না। মন্ত্রী পরিষদ চালাইতে গেলে মন্ত্রী যারা হবে তাদেরকে কয়টা গুণ থাকা লাগবে? 5টা গুণ থাকা লাগবে। এই 5টা গুণে গুণান্বিত যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মন্ত্রী পরিষদের দায়িত্ব দিতে বলেছেন। আল্লাহ তাআলা এই মন্ত্রী পরিষদের নামে রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুশ শুরা। সম্মানিত ভাইরা আমার, এবার আসুন তো দেখি, একটা দেশ চালাইতে গেলে পুলিশ দরকার, সেনাবাহিনী দরকার, র্যাব দরকার, বিডিআর দরকার, চৌকিদার দরকার,
দোবাদার দরকার, দারোগা দরকার, এসপি দরকার, ডিআইজি দরকার, আছে না নাই? জোরে কর না কেন? সব লাগবে। এমপি, মন্ত্রী, দোবাদার, চৌকিদার, র্যাব, পুলিশ, বিডিআর, নৌবাহিনী, সেনাবাহিনী সব লাগবে কি লাগবে না? যারা মন্ত্রী পরিষদ আছে তারা কি দেশ চালাইতে পারবে? কতক্ষণ দেশ চালাইতে পারবে? যদি আপনি দেশের মধ্যে পুলিশ না রাখেন, র্যাব না রাখেন, বিডিআর না রাখেন, সেনাবাহিনী না রাখেন, তাহলে তো দেশ চালাইতে পারবেন না। আল্লাহ তাআলা বলেন, শুধু শুধু মন্ত্রী পরিষদ চলতে পারে না, শুধু শুধু রাষ্ট্র চলতে পারে না, শুধু শুধু রাজনীতি করা যায় না। একটা দেশ চালাইতে গেলে, একটা রাষ্ট্র চালাইতে গেলে, একটা রাষ্ট্র চালাইতে গেলে পুলিশ দরকার, সেনাবাহিনী দরকার, বিডিআর দরকার। তাদেরকে তাদের ভিতরে কয়টা গুণাবলী লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের মধ্যে কয়েকটা গুণ থাকা লাগবে। কয়েকটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই পুলিশ হতে পারবে, তারাই সেনাবাহিনী হতে পারবে, তারাই বিডিআর হতে পারবে, তারাই র্যাব হতে পারবে, তারাই এসপি, তারাই ডিআইজি, তারাই সব হতে পারবে। আল্লাহ তাআলা তাদের কয়েকটা গুণাবলী কথা বলেছেন। এই গুণাবলী যার মধ্যে আছে তারাই র্যাব, পুলিশ, বিডিআর হতে পারবে, সেনাবাহিনী হতে পারবে। আল্লাহ তাআলা তাদের জন্য রব্বুল আলামিন পূর্ণ একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল আহজাব। নাম কি? সূরাতুল আহজাব। সম্মানিত ভাইরা আমার, তাহলে মাঝে মধ্যে দেখবেন বিরোধী দল সমাবেশ করে। এককভাবে রাষ্ট্র চলতে পারে না, এককভাবে রাষ্ট্র চলতে পারে না, এককভাবে দল চলতে পারে না। যারা ক্ষমতায় থাকে তাদেরকে হেঁটানোর জন্য মাঝে মধ্যে সমাবেশ করে কি করে না? করে কি করে না? সমাবেশ দরকার। যারা ক্ষমতা আছে তারা তো এককভাবে রাজনীতি চালাইতে পারে না। আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে আমার ছেলে চালাইলো দেশ, আমার মেয়ে চালাইলো দেশ, আমার বউ চালাইলো দেশ। এমনভাবে কি দেশ চলে? কথা কন না কেন? চলে। মাঝে মধ্যে বিরোধী দল লাগবে, তারা মিছিল মিটিং করবে, সমাবেশ করবে। এই সমাবেশটা কেমন হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা চারটা গুণাবলী কথা বলেছেন। চারটা গুণাবলী যাদের মধ্যে থাকবে তারা মাঝে মধ্যে দল মিছিল মিটিং করবে। আল্লাহ তাআলা বলেন, তাহলে মাঝে মধ্যে বিরোধী দল যারা থাকবে তারা সমাবেশ ডাকবে, ছোটখাটো সমাবেশ ডাকবে। ছোটখাটো সমাবেশ ডেকে বিরোধী দলের মধ্যে তাদেরকে ফাসাদ সৃষ্টি করবে, তাদের বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করবে। আল্লাহ তাআলা বলেন, দল যখন থাকবে, বিরোধী দল যখন থাকবে, দলীয় দল যখন থাকবে, মিছিল মিটিং করবে, মিথ্যা মামলা হামলা দেওয়া যাবে না, জেনার অপবাদ দেওয়া যাবে না, জুলুম করা যাবে না। যাদের মধ্যে চারটা গুণাবলী থাকবে, যাদের মধ্যে চারটা গুণাবলী থাকবে, তারা মাঝে মধ্যে কর্মসূচি থাকবে, তারা মাঝে মধ্যে দল বিরোধী দল থাকবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুজাদালা। তাহলে বিভিন্ন সময় মিছিলের দরকার, মিটিংয়ের দরকার। তারা রাষ্ট্র ভালোভাবে চালাইতে পারছে না, দেশের সম্পদ বিভিন্নভাবে বিভিন্ন দেশে পাচার করতেছে। এই নিয়ে মিছিল করবে, এই নিয়ে মিটিং করবে, এই নিয়ে সমাবেশ করবে, এই নিয়ে সংগ্রাম করবে, মাঝে মধ্যে করবে। তাদের মধ্যে চারটা গুণাবলী থাকবে। জোরে বলেন কয়টা? চারটা গুণাবলী থাকবে। এই গুণাবলী থেকেই তারা মিছিল করবে, মিটিং করবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন, মাঝে মধ্যে তারা বিশাল মহাসমাবেশ করবে। এই সমাবেশের ডাক হবে, সরকার হটাও দেশ বাঁচাও, সরকার হটাও দেশ বাঁচাও। দেশটা তো রসাতলে চলে গেল, দেশটা তো বিভিন্নভাবে আর্থিক দিক থেকে একবারে দেশটা একবারে ধ্বংস হয়ে গেল, রাজনৈতিক দিক থেকে একবারে দেশটা ধ্বংস হয়ে গেল। এই নীতি নির্দেশন নিয়ে মাঝে মধ্যে বিরোধী দল তারা সরকার হটানোর জন্য বিভিন্নভাবে বিশাল সমাবেশ করবে, মহাসমাবেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাসমাবেশের ব্যাপারে রব্বুল আলামিন একটা সূরা নাযিল করলেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তিনটা কর্মনীতির ব্যবস্থা করেছেন। তিনটা কর্মসূচি যারা মেনে মহাসমাবেশ করবে, এই তিনটা নীতি মেনে মহাসমাবেশ করলে তাদের সমাবেশটা সাকসেসফুল হবে। আল্লাহ তাআলা সেই ব্যাপারে একটা সূরা নাযিল করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল হাসর। নাম কি? সূরাতুল হাসর। এইভাবে ওই মিছিল মিটিংয়ের মধ্যে আবার দেখবেন মহিলারা সমাবেশ করে। মহিলারা আজকে যেমন মহিলারা পর্দায় দেখছে,
এমনভাবে মহিলারা আবার মিছিল মিটিং করতে পারবে কি পারবে না, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। মহিলারা সমাবেশ করতে পারবে, মহিলারা সংগ্রাম করতে পারবে, মহিলারা সংগঠন করতে পারবে। তবে এই মহিলাদের ভিতরে 5টা গুণাবলী থাকবে। জোরে বলেন কয়টা? 5টা। পরীক্ষিত নারী যাদেরকে বলা হয়, 5টা গুণাবলী যে মহিলার মধ্যে থাকবে, ওই মহিলা কি করতে পারবে? সংগঠন করতে পারবে, দল করতে পারবে। এই মহিলাদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা সূরা, পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন। তবে এই পরীক্ষিত মহিলার 5টা গুণ থাকা লাগবে। 5টা গুণ নিয়ে আল্লাহ তাআলা একটি পূর্ণাঙ্গ সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম হলো সূরাতুল মুমতাহিনা। নাম কি? সূরাতুল মুমতাহিনা। তাহলে দেখবেন রাষ্ট্র, তারপরে রাজনীতি, তারপরে দেশ, মহাসমাবেশ, এমনিভাবে মন্ত্রী পরিষদ, তারপরে প্রশাসন কিভাবে চালাতে হয়, বিরোধী দল কিভাবে চালাতে হয়, এই নিয়ম নীতি নিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা সব দিক নির্দেশনা পরিপূর্ণভাবে দিয়েছেন। একটা দেশ চালাতে গেলে কয়টা নীতি দরকার, একটা রাষ্ট্র চালাইতে গেলে মন্ত্রী পরিষদ দরকার, সংবিধান দরকার, রাষ্ট্র চালাইতে গেলে, রাজনীতি করতে গেলে 1 নয় 2 নয় 54টা থিওরি দিয়ে আল্লাহ তাআলা বলেছেন রাজনীতি কেমন করে করবে, এটার আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন। এখন বলেন তো দেখি, মানুষ রাজনীতি করে আসমানে না জমিনে? কোথায় করে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে এই দুনিয়াতে ফিল আরদি, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ তাআলা পাঠিয়েছি। তোমরা রাজনীতি করবে দুনিয়ায়, রাজনীতি করতে গেলে সংবিধান মানবে, কোরআন, আর কোরআনের দিক নির্দেশনা মেনে তোমরা যদি রাজনীতি করতে পারো, তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমি আমার জমিনে প্রতিনিধিত্ব করার জন্য। বাবার আদর্শ দিয়ে দেশ চালানোর জন্য নয়, স্বামীর আদর্শ দিয়ে দেশ চালানোর জন্য না। তোমার দিক নির্দেশনা সব মেনে চলবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে রাষ্ট্র চললে, সমাজ চললে, পরিবার চললে, দেশের মধ্যে আর দুর্নীতি, অন্যায়, টেন্ডারবাজি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরআন দিয়ে রাজনীতি করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে আগামীতে কোরআন রাষ্ট্রের সংসদে যাক, আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? এই জন্য আমাদেরকে কি নির্বাচন করতে হবে? নেতা নির্বাচন করতে হবে। যাকে তাকে দেখে আপনি নির্বাচন করবেন না। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন বিইমামিহিম। আপনি এমন নেতার পেছনে স্লোগান দেন, এমন নেতার পেছনে আপনি নির্বাচন করেন যে নেতা আপনাকে পরকালের দিকে ডাক দেয়, কিয়ামতের ময়দানে আপনাকে ডাকবেন এবং নেতাকে সহ ডাকবেন। আল্লাহ তাআলা বলবেন, আসো, যে নেতার অনুসরণ করেছিলে ওই নেতা সহ তুমি আসো, আজকে তুমি হিসাব দাও। তখন ওই ব্যক্তি কি বলবে? আল্লাহ, আমি এই নেতার অনুসরণ করার কারণে আমি আমার জীবনটা নষ্ট করে দিয়েছি।